ভাই এই যে সাবজেক্টটা দেখতেছো না, এটা হলো দুনিয়ার এক নাম্বার মাঙ্গা। ভাই ছোটবেলায় যেই সাবজেক্টটা আমি দুই চোখে দেখতে পারতাম না, ওইটার নাম হইলো ম্যাথমেটিক্স বা গণিত। এই সাবজেক্টটারে ভাই আর কোথাও ঢুকুক আর না ঢুকুক, আমার মাথায় আর যাই হোক ঢুকতো না। হ ভাই, ম্যাথের লগে আমার জন্মগত অ্যালার্জি আছে। এখন তোমাদের মধ্যে কিছু গণিতবিদ আয়া আমারে কইবো যে তাজ ভাই ম্যাথ তো পানির লেহান সহজ, খালি বেশি বেশি প্র্যাকটিস করবা দেখবা একাই সব সলভ করতেছো। বিশ্বাস কর ভাই, আমি প্র্যাকটিস করতাম, বাট প্র্যাকটিসে এত ভুল হইতো আর এত সময় খাইতো যে দিন শেষে আমার গাইড দেখে হোমওয়ার্ক করাই লাগতো। আর আমি তো ছোটবেলায় আমার আব্বার সিমলক কইরা তো ভয় পাইতাম না যত ভয় আমি ম্যাথের রেজাল্টের দিন পাইতাম। বিশ্বাস করো ভাই, আমি না সব সাবজেক্টে ভালো করতাম, ইভেন ম্যাক্সিমাম সাবজেক্টে এ প্লাসও পাইতাম। বাট এই মাঙ্গানাতি সাবজেক্টে অলওয়েজ অর্ধবার্ষিক পরীক্ষায় ফেল করতাম আর বার্ষিক পরীক্ষায় টাইম না টুইন না পাস। ক্লাস 8 থাকতে আমার একটা গণিত টিচার আসলো, উনি যখন আমার রেজাল্ট দিত, উনি অলওয়েজ রে ভাই আমার দিকে এত রাইগা মাইগা গাড়ির হেডলাইটের মতন চোখ দেখাইয়া আমার পুটকির উপরে একটা বেতের বাড়ি মাইরা কইতো যে যা এবারকার মতন ধরে পাস করাইয়া দিলাম। মানে আমার পাস করতেও আমার নিতম্বে ভারী খাওয়া লাগতো ভাই। তো এত কিছু নবঢং শেষ করে যখন ফাইনালি ক্লাস 9 উঠি, তখন আমাদের গ্রুপ চয়েস করতে হয়েছিল সায়েন্স আর্টস কমার্স। তখন মাঙ্গের নাতি জানি আমারে কইছিল যে কমার্সে নাকি ম্যাথ বেশি, আমারে সায়েন্স নিতে, সায়েন্সে নাকি ম্যাথ কম, আর আর্টসে তো আমাদের ফালতু সোসাইটির মধ্যে ভালো স্টুডেন্টরা নাকি পড়ে না। তাই আমি বালপাক নেমি কইরা ম্যাথ থেকে বাঁচার লেগে সায়েন্সে ভর্তি হই। এন্ড ও মাই গড, যে বাসটা খাইছি আমি খুব বড় বাস খাইছি ভাই। বিশ্বাস কর, এখন পর্যন্ত সাইন বাই কস, কস বাই সাইন এইসব সূত্র মুখস্থ করতে পারি নাই আমি। তাই এইসব সূত্র সহজে মুখস্থ করার লাগা আমার কোচিং এর স্যার কয়টা ছন্দ শিখাইছিল, যে টেরা লম্বা ভূত হইল গা লম্ব বাই ভূমি ইকুয়াল টু 10, আর সাগরে লবণ